ড্রাগসের ব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। কলেজের পাশাপাশি স্কুল স্তরেও ড্রাগসের ব্যবহার হচ্ছে, আমরা এ বিষয়ে চিন্তায় আছি। ড্রাগস এডিকশন থেকে মুক্তি পেতে সবাই মিলে কাজ করতে হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিক্ষার্থীদের মধ্যে ড্রাগসের ব্যবহার নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট। তিনি বলেন, কলেজের পাশাপাশি স্কুল স্তরেও ড্রাগসের ব্যবহার হচ্ছে, আমরা এই বিষয়ে চিন্তায় আছি। ড্রাগস এডিকশন থেকে মুক্তি পেতে সবাই মিলে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা দেখার জন্য তিনি শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সোমবার রাজধানী শিশু বিহার স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার কর্মশিক্ষার প্রসার এবং গুণগত মানের শিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাইসাইকেলের যেন সঠিক ব্যবহার হয় তার জন্য ছাত্রীদের প্রতি বার্তা দেন তিনি। কন্যা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতেই এই কর্মসূচি বলে জানান মুখ্যমন্ত্রী। সময় মতো যেন ছাত্রীরা স্কুলে পৌঁছতে পারে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, রাজ্যের ড্রপ আউটের সংখ্যা কমেছে। তিনি বিদ্যালয় শিক্ষা দপ্তরের কর্তাদের প্রতি আহ্বান জানান, নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল প্রদানের এই কর্মসূচি যেন জারি থাকে। এই বছর 31,800 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এদিনের এই অনুষ্ঠানে দপ্তরের আধিকারিকেরা এবং স্কুলের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সাইকেল প্রাপ্ত ছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। আমন্ত্রিত অতিথিরা ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন। আমাকে যখন বললেন যে এইবার, এর আগেও আমরা অনেক ডিস্ট্রিক্টে আমরা করেছি, যখন সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে এবার কোথায় করা হবে, তো আমি বললাম যে শিশুদের স্কুলে এবার করা হোক। তো শিশুদের সাথে আমার একটা আলাদা একটা রিলেশন রয়েছে। তখন তো শিশুদের স্কুল শিশুই ছিল, এটা মানে এটা নার্সারি স্কুল ছিল, এবং প্রথম নার্সারি স্কুল যেটা ছিল জগন্নাথ বাড়িতে, অনেকে হয়তো জানে না, জন্ম হয় না অনেকে, যেটা মহিলা হোস্টেল যেটা হয়েছে সেখানে ছিল শিশু, এবং আমিও ওই স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নার্সারি শুরু ছিল। এখনো এইসব টিচারদের আমরা মানে স্মরণ করি। অনেকদের লাস্ট মুহূর্তে ওনাদের সাথে দেখাশোনা হতো, কথাও বলা হতো। ওনারও এক একজন ব্যক্তি বিশেষ কিন্তু মনে রাখতো। খুব অল্প সংখ্যক ত্রিপুরাজ্যের মানুষ সেখানে ওই শিশুদের স্কুলে পড়াশোনা করতো এবং সুযোগও পেত। একটা ছোট দুটো গাড়ি ছিল, সেই গাড়ি দিয়ে আগরতলা শহরে ঘুরে ঘুরে স্টুডেন্টদের নিয়ে আসতো। এবং ইভেন ওই স্কুলের মধ্যে ওখানে মর্নিং এর যে ব্রেকফাস্ট সেখান থেকে দেওয়া হতো, দুপুরের খাবার পর্যন্ত সেখানে দেওয়া হতো। এত সুন্দর একটা সুন্দর একটা গান থেকে আরম্ভ করে, আমার মনে আছে মায়া দিদিমণি ছিলেন, উনি বড় একটা পিয়ানো নিয়ে সেই সমস্ত আমরা যারা দাঁড়াতাম সেখানে গান গেতেন, ওনার সাথে আমরাও গান গেতাম। তো অপূর্ব একটা মানে নার্সারিতে যা দরকার সেই অবস্থাটা ছিল। তো শিশুবিহার যখন এখানে ট্রান্সফার হলো, আমাদের মনে আছে আমরা যখন এই দিকে গাড়িটা যেতে বলে এই শিশুবিহার এখানে আসছে। তো এখন তো শিশু আর কেউ নেই, 12th ক্লাস অব্দি, তারপরে শিশুবিহারই রয়ে গেল। 12th ক্লাস হয়েছে, কিন্তু এই কারণে আমি বললাম, যেহেতু এর সাথে আমার একটা রিলেশন রয়েছে, আমি বললাম যে ঠিক আছে, এবার কেমন আর শিশুবিহারই হোক। এটা বনিদি স্কুলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল শিশুবিহার স্কুল। তো এখানে আজকের এই সাইকেল বিতরণের যে অনুষ্ঠান, এটা যেহেতু যেটা আমি বললাম এরকম একটা রিলেশন থাকাতে আমি বললাম যে এবার এখানেই হোক।